এই নাও তোমাদের জন্য এই খাবারগুলো আনছি। নাও এটা সাজাও, বন্ধুদের একটু দেখাও এটা সাজাইয়া। আসসালামু আলাইকুম, ইলমা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা থাকবে ছোট্ট একটু ভিডিও দিলাম। প্রথমে আমার ছেলে মেয়ের জন্য সকালবেলা এই খাবারটা এনেছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমার ছেলে মেয়ের জন্য কি কি করি। আর আজকের পুরো ব্লগটাই হবে কাপড় কাটিং ও সেলাই ভিডিও নিয়ে। আপনারা স্ক্রিপ্ট না করে আমার পুরো ভিডিওটা দেখবেন, আর সবাই কমেন্টে জানাবেন, ভুল ত্রুটি হলেও বলে দেবেন যাতে পরবর্তীতে আমি সেই ভুলগুলো বুঝতে পারি। তো আমি প্রথমে জামাটা 4 পাট করে ভাঁজ করে নিয়ে লম্বার মাপটা আমি নিয়ে নিলাম 42 ইঞ্চি সেলাই সহ। তারপরে আমি গলা ও কাঁধের জন্য পুরো মাপটা দিয়ে নিচ্ছি এক এক করে, তোমাদের দেখিয়ে দিলাম। তো আমি কাঁধের শোল্ডারে মাপ নিয়ে চলে যাব দাগ দিতে। সোজাভাবে দাগ দিয়ে আমি সব কিছু কাজে মাপগুলো মুখস্থ রেখে এবং স্কেলের সাহায্যে আমি সহজেই করে নিই, কারণ একটা সেলাই করতে গেলে অনেক সময় লাগে তোমরা জানো। তো যত তাড়াতাড়ি করা যায় অত তাড়াতাড়ি আর একটা কাজ ধরা যায়। তো বন্ধুরা, আজকে আমি এই যে দাগগুলো দিয়ে নিলাম বডির মাপ অনুযায়ী আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নিবা, ফলো করবা। আর আমার ভিডিওটা কিরকম লাগে তোমাদের কাছে সেটাও জানাবা, আর তোমরা আমার কাছ থেকে কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিয়ে দেবা। আর তোমরা ভিডিওটা কমেন্ট করবা দেখে, যাতে আমি বুঝতে পারি তোমরা কে কোথা থেকে দেখতেছো। তো আমি কাপড়টা মাপ হয়ে গেছে, কাপড়টা কাটিং করে নিলাম। এই যে দেখো জামাটা আমার কাটিং করা হয়ে গেছে। এবার আমি ছোট্ট কাট দিয়ে নেব যাতে এই চিহ্ন অনুযায়ী আমি সিলি দিব। তো বন্ধুরা, এই যে সাথেই থাকো। আর এই যে সাইডের কাপড়টা দিয়ে আমি এখন হাতা আগে থেকে কেটে রেখেছিলাম, ওটা হাতা কাটিং করব। হাতাটা ঢিলা হবে পুরোটাই, তাই আমি পুরোটা নিয়ে নেব। লম্বা আছে 3 ইঞ্চি ডাউন দিয়ে নিলাম, আর পুরো হাতার জন্য পুরোটা নিলাম সেলাই সহ। তো ছোট্ট কোনো রকম ভাবে একটু কাটিং করে নেব যাতে সেলাই করতে সুবিধা হয়। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কাজগুলো করি। হাতাটা আমার কাটিং করা শেষ, তোমরা দেখলেই পেলে। আমার দৈনিক কাজগুলো তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, তো বেশিরভাগই আমার সেলাই কাজটাই আসবে। তোমরা কিভাবে দেখতে চাও সেলাই কাজগুলো সেটা আমাকে কমেন্টে জানাবা, কারণ আমার ব্লগ ভিডিওর ভিতরে বেশিরভাগই তোমরা কাপড় কাটিং দেখতে পাবে। যখন আমি গ্রামে যাব তখন হয়তো বাইরের দৃশ্যগুলো দেখাবো, আর আমি একা থাকি তাই ভাবলাম অনলাইনে ঢুকি, যাতে তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট পাই, তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তাই আমি একা থাকাকালীন এই ডিসিশনটাই আমার কাছে বেটার লাগলো, তাই আমি চলে আসলাম এই তোমাদের মাঝে। তোমরা এখন শুধু আমাকে একটু ভালোবাসা দিবা। আমি সালোয়ারটা কাটিং করে নিব। সালোয়ারটা লম্বা নিয়ে, সালোয়ারটার লম্বা 38 ইঞ্চি হবে। তো আমি এটা কোমরে বেল্ট হবে, কোমরে কুচি দিব, তার জন্য 7 ইঞ্চি রেখে আমি হিপের মাপ নিয়ে এবং পায়ের মুহুরি 7 ইঞ্চি 7.5 ইঞ্চিতে নিয়ে দাগ দিয়ে নিলাম সুন্দরভাবে। এটা আমি কাটিং করে নেব। আর কাটিং করা হয়ে গেছে আমার। আমি এবার কলি দেওয়ার জন্য একটা কাপড় কেটে নিচ্ছি। দেখো 4 ভাঁজ করে কলি দেওয়ার জন্য এই কাপড়টা আমি নিয়ে নিলাম। দেখো আমার কলিটা কাটিং করা হয়ে গেছে। তো এই যে আমি 7 ইঞ্চি আর 2 ইঞ্চি রাবাটের জন্য নিয়ে এই যে আমি লম্বা টোটাল 22 ইঞ্চি নিলাম। 23 ইঞ্চি নেওয়া হয়েছে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো নিয়ে আমি কাটিং করে নিলাম। এটা এই কোমরের কাপড়টার সাথে বেল্টের জয়েন দিয়ে তারপরে আমি এটা কুচি বসাবো। আমার কাপড়টা কাটিং করা হয়ে
আমার পুরো জামাটা এবং সালোয়ারটা কাটিং করা হয়ে গেছে। এবার আমি এগুলো নিয়ে চলে যাব সেলাই করতে। প্রথমে আমি সালোয়ারটা সেলাই করে তোমাদের মাঝে একটু শেয়ার করব। তোমরা স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখো মনোযোগ সহকারে। আমি সালোয়ারের এই কলিটা বসিয়ে নেব, সুন্দরভাবে বসিয়ে চাপ সেলাই দিয়ে নেব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এই যে আমার পুরো কলিটা বসানো হয়ে গেল, চাপ সেলাই দিয়ে নিলাম। এবার আমি বেল্টের কাপড়টা জয়েন দিয়ে নেব কোমরের। আমি এই যে উপরে কুচি দিয়ে নেব কোমরে, তার সাথে একসাথে দুটোটা পার্ট জয়েন দিয়ে নিলাম। ছোট্ট ছোট্ট কুচি বসাবো। তারপরে আমার কুচি দেওয়া হয়ে গেলে আমি আবার এটাকে রাবার বসাবো। তোমরা দেখো। পুরোটা কুচি দেওয়া হয়ে গেল। এবার আমি রাবার 11 ইঞ্চি নিয়ে নিব। রাবারের শিলিটা আমি সুন্দর করে মেশিনে চাপ সেলাই দিয়ে বসিয়ে নেব। তারপরে আমি এই যে জয়েন দিয়ে নেব। জয়েন সুন্দরভাবে এটাকে জয়েন দিয়ে নেব। তোমরা দেখো। পুরোটা রাবার আমার জয়েন দেওয়া হয়ে গেছে। এবার আমি এর উপরে আরেকটা চাপ সেলাই বসিয়ে নেব। রাবারটা সুন্দর করে টান দিয়ে তারপরে আমি চাপ সেলাইটা দিয়ে নেব, যাতে এই সেলাইটার কারণে কোনো কোমরের সমস্যা না হয় আর বেলটাও লাগানো সুন্দর দেখা যায়। রাবারটা লাগানো শেষ। এবার আমি পায়ের জন্য দাগ দিয়ে নিলাম, একটা চিহ্ন দিয়ে নিলাম 2 ইঞ্চিতে। তো আমি এটাকে ভাঁজ দিয়ে তারপরে আমি এই সেলাইটা সুন্দরভাবে 2 ইঞ্চি চওড়া রেখে সেলাইটা দিয়ে নেব, যাতে পায়ের মুখটা সেলানোর পরে অনেকটাই সুন্দর হয়। তোমরা পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবা যে আমি কিভাবে কাজগুলো করেছি। যথেষ্ট পরিমাণ তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। এই যে আমার পায়ে সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমি 7 ইঞ্চিতে একটা লম্বা সেলাই দিয়ে নেব, পুরোটা ঘুরিয়ে সেলাই দিয়ে নেব।
সালোয়ারটা আমার পুরোটা সিলি দেওয়া শেষ, ডাবল সিলি দিয়ে নিয়েছি। এই যে দেখো, তোমাদের একটু দেখিয়ে দিলাম। এবার আমি গলা কাটিং করার জন্য চলে আসব, জামাটা সেলাই করব। প্রথমে আমি সামনের গলাটা ভি গলা দিয়ে কাটিং করে নিলাম, তারপরেও আমি এটাকে সুন্দরভাবে দেখিয়ে দিলাম তোমাদের মাঝে। আবার আমি জামায় বসানোর জন্য সেলাই শুরু করে দিলাম। তোমরা দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে। দোনোটা গলা আমি সুন্দরভাবে সিলি দিয়ে এই যে কাটিং করে নিচ্ছি। একইভাবে পিছনের গলাটাও সিলি দিয়ে আমি বসিয়ে কাটিং করে নেব। আমার গলা শিলানো শেষ। এবার আমি কাঁধগুলো জয়েন দিয়ে নেব। দুটোটা কাঁধই একইভাবে জয়েন দিয়ে নেব ডাবল সিলি দিয়ে। বডির মাপ অনুযায়ী আমি বডি সাইড ফাড়াগুলো একদম নিচের হিপ পর্যন্ত সিলি দিয়ে নেব। যেখানে আমি ফাড়াটা রাখবো ওই পর্যন্ত আমি দুনো সাইডে ডাবল সিলি দিয়ে ঘুরিয়ে সিলি দিয়ে নেব, যাতে আমার বডিটা ফিটিং হয়। বডি সিলানো হয়ে গেছে। এবার আমি সাইডের এই সিলিগুলো 4 ভাঁজ করে প্রত্যেক কয়টা সাইডগুলো এভাবে একই নিয়মে সিলি করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, বড় হয়ে যাবে, তো এক সাইড করে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের মাঝে। আমার সবগুলো সিলি একই ভাঁজে একই রকম হবে। সুন্দরভাবে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি, যাতে আমার সবগুলা সাইড ফাড়া দেখতে সুন্দর লাগে। তাই আমি 4 ভাঁজ দিয়ে আমি সুন্দর করে সিলি দিয়ে নিচ্ছি। দেখো তোমরা দেখতে কতটা সুন্দর লাগতেছে। এটা পানি কালার ড্রেস, তাই পুরোটাই সাদা দেখাচ্ছে, ডিজাইনটা অতটা ভালো বোঝা যাচ্ছে না মোবাইলে। এমনি ড্রেসটা অনেকটাই সুন্দর। তো আমি এই সবগুলো সিলি দিয়ে নিচ্ছি। তোমাদের মাঝে এই সিলিগুলা আমি একটু শেয়ার করলাম। এভাবে আমি প্রত্যেক কয়টা রাউন্ড ঘুরিয়ে সিলি দিয়ে নিব। এই দেখো আমার সিলিগুলো হয়ে গেছে দোনো সাইডের। এবার আমি নিচের সিলিগুলা দিয়ে শেষ করব পুরো পাটটা ঘুরিয়ে সিলি দিয়ে।
পুরো কামিজটা আমার সিলানো হয়ে গেছে। এবার আমি হাতাটা চিকন একটা ভাঁজ দিয়ে সিলি দিয়ে নেব। হাতাটা জয়েন দেব বডির পার্টের সাথে, পুরোটা সিলি দিয়ে তারপরে তোমরা দেখো। হাতার পাটে এবং জামার পাটে আমি দুটোটাই একটু তাল পাট কেটে নেব। তাল পাটটা কাটলে জামাটা পরতে অনেকটাই ভালো লাগে। এই যে আমি হাতাটা ভিতরে ঢুকিয়ে নিয়েছি। এবার আমি দুইটা সাইড একইভাবে জয়েন দিয়ে নিব। এখানে আমি ডাবল সিলি করে দেব। এই যে হাতাটা আমার জয়েন দেওয়া হয়ে গেছে, দেখো। এই দেখো বন্ধুরা, আমার ড্রেসটা বানানো কমপ্লিট। কিরকম হয়েছে সবাই কমেন্টে জানাবা। এই যে হাতাটা, এই দেখো হাতাটা কত সুন্দর হয়েছে, প্লাজো হাতা। পুরো ড্রেসটা এই দেখো শিলিগুলা, সাইডে শিলিগুলা কত সুন্দরভাবে দিয়ে নিয়েছি। পুরো ফাইনাল ড্রেসটা বানানো কমপ্লিট। হাতা কত সুন্দর ঘেয়ার হয়েছে, দেখো অনেক বড় ঘেয়ার হয়েছে। এখন সালোয়ারটা দেখাবো। এই দেখো সালোয়ারটাও, এই যে দেখো, এই যে কোমরে কুচি হয়েছে, এই যে পট্টি বসাইছি। আর এই যে সালোয়ারের পায়ের মুখটা, এই দেখো। তো কালারটা হয়তো একটু কম বোঝা যাচ্ছে, এটা কালার, পানি কালার। তো এই যে আমার জামাগুলো বানানো কমপ্লিট। তো এই দেখো আমার জামাটা বানানো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবা আর সাবস্ক্রাইব করে রাখবা, যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের মাঝে চলে যায়। আর সবাই কমেন্টে জানাবা কিরকম হয়েছে জামাটা আর সালোয়ারটা বানানো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও নতুন ভিডিও নিয়ে আসবো, আরেকটা জামা কাটিং নিয়ে তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পারবে। আল্লাহ হাফেজ।